লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়া যাবে ইনশাআল্লাহ, পড়া যাবে ইনশাআল্লাহ। আসুন আমি এক নাম্বার আমলের কথা বলি, কি করা? রোজা থাকা। এক নাম্বার কি থাকা? রোজা থাকা। 2 নাম্বার কোরআন তিলাওয়াত করা, মাশাআল্লাহ। নাম্বার 3 তাহাজ্জুদ। নাম্বার 4 তাকবীরের উলা না ছোটা। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 5 বলেন কি করা? দোয়া, দোয়া এবং ইস্তিগফার। ইস্তিগফার আপনি বেশি বেশি পাঠ করবেন। এবং ইস্তিগফারের আমলটা কোনটা? আস্তাগফিরুল্লাহ। যদি কেউ বড় না পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পাঠ করবেন। এই দোয়া যারা বেশি বেশি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ইস্তিগফারের চাইতে সবচেয়ে কঠিন আমল এবং সবচেয়ে ভারত্বপূর্ণ আমল আর কিছু নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে বেশি ইস্তিগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে বেশি ইস্তিগফার পাঠ করে সে তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যে বেশি ইস্তিগফার পাঠ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমের চাদরে আবৃত করেন। যে বেশি ইস্তিগফার পাঠ করে বিপদে পড়লে আল্লাহ বিপদ উদ্ধারের জন্য আল্লাহ রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইরা, লাস্ট যে ইস্তিগফার পাঠ করে সে রিজকের তালাশের জন্য তাকে কোনো টেনশন করতে হয় না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যায় এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তারপর নাম্বার 6, নাম্বার 5 বললাম তো দোয়া এবং ইস্তিগফার। নাম্বার 6 হলো আপনার দরুদের আমরা কন্টিনিউ আমরা করবো ইনশাআল্লাহ। আর নাম্বার 7 যেটা সেটা হলো আমরা ইতিকাফের